মাত্র কিছুক্ষণ আগেও তিন বন্ধুর মুখে ছিল হাসি, ছিল ঘুরতে যাওয়ার আনন্দ। কে জানতো সেই পথই হয়ে উঠবে মৃত্যুর শেষ যাত্রা। একটি মোটর সাইকেলে চড়ে আনন্দ ভ্রমণে বের হওয়া তিন কিশোর বন্ধুর জীবনে কয়েক সেকেন্ডেই নেমে আসে ভয়াবহ অন্ধকার। বেপরোয়া বাসের নির্মম ধাক্কায় ঘটনাস্থলে ঝরে যায় দুই তরতাজা প্রাণ, আর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আরেক বন্ধু। শনিবার 23 মে দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া আনসার ক্যাম্পের সামনে ঘটে এই হৃদয় বিদারক দুর্ঘটনা। নিহতরা হলেন পটিয়া উপজেলার কচুয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের শেখ মাহমুদ পাড়ার জাহেদুল আলমের ছেলে ওয়ালিদ আল তাসনিম এবং একই এলাকার আক্তার হোসেনের ছেলে শাহাদাত হোসেন সামি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন আব্দুল আলমের ছেলে তানভীরুল ইসলাম জয়। স্থানীয়দের ভাষ্য, দুপুরে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়, কিন্তু পটিয়া আনসার ক্যাম্প এলাকায় পৌঁছাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি দ্রুতগামী বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়ে তিন বন্ধু। সড়ক জুড়ে ছড়িয়ে পড়ে রক্ত, আর চারপাশে ভেসে আসে মানুষের আর্তচিৎকার। প্রত্যক্ষদর্শীরা জানান, যাচ্ছি ইউনিয়ন পরিষদে আনসার ক্যাম্পের সামনাসামনি একটা মানে এই ছেলেগুলা মানে ওই বাম দিকে যাচ্ছে, হানিফ গাড়িটা ওইদিক মানে ডান দিকে আসতেছে। এরা হানিফ গাড়িটা কিন্তু এদের উপর সামনাসামনি কিন্তু সংঘর্ষ হয়ে গেছে, এবং ওইখানে ওই আমার এলাকার আমার স্বাস্থ্য ভাইয়ের ছেলে, আমার বাতিজা হয়, এরা দুজন ছেলেই কিন্তু ওইখানে জায়গাতে ডেথ হয়ে গেছে। ভাইয়ের ছেলে ওনাকে চিটাং মেডিকেল পাঠিয়ে দিয়েছি। ওই দুজন লোক, একজনকে একটু লড়াচড়া দেখছি, ওনাকে আমি চিটাং মেডিকেল পটিয়া মেডিকেলে পাঠাইছি। পটিয়া মেডিকেল ওইখানে এরা মানে উনি মারা গেছে, কিন্তু ওই ছেলেটা ওইখানেই মারা গেছে। দুজন এখানে পটিয়া মেডিকেল আছে, একজন লোক এই গুরুতর, ওনাকে চিটাং মেডিকেল পাঠিয়ে দিয়েছি। শব্দ শুনে আশেপাশের মানুষ ছুটে এসে দেখতে পান দুই কিশোর নিথর হয়ে পড়ে আছে, আরেকজন যন্ত্রণায় ছটফট করছে। সেই দৃশ্য দেখে অনেকে কান্নায় ভেঙে পড়েন। নিহত ওয়ালিদের এক স্বজন কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালে হাসতে হাসতে বের হয়েছিল, বলেছিল একটু ঘুরে আসবে। কে জানতো ওটাই ছিল শেষ কথা। এখন শুধু ওর নিথর দেহটা ফিরে পেলাম। অপর নিহত সামির প্রতিবেশীরা জানান, সামি ছিল অত্যন্ত শান্ত, ভদ্র ও মেধাবী ছেলে। এলাকায় সবার প্রিয় ছিল সে। তার এমন মৃত্যু কেউ মেনে নিতে পারছেন না। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই দুই পরিবারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। পটিয়া হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটি আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে বাসের চালক ও হেল্পার পালিয়ে গেছে। পুলিশ বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল জব্দ করেছে। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি আর চালকদের অসচেতনতায় প্রতিনিয়ত ঝরছে তাজা প্রাণ। তারা দ্রুত কঠোর নজরদারি ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়েছে। একটি বিকেল, একটি মোটরসাইকেল আর তিন বন্ধুর স্বপ্ন, সবকিছু শেষ হয়ে গেল কয়েক সেকেন্ডের ভয়াবহতায়। এখন শুধু স্মৃতি, কান্না আর স্বজনদের বুক ভাঙা আর্তনাদ।